মেইন পার্টস অ্যান্ড কনস্ট্রাকশন অফ কার্ডিং মেশিন। আমরা পূর্বের ভিডিওতে কার্ডিং মেশিনের কাজ সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে কার্ডিং মেশিনের বিভিন্ন পার্টস সম্পর্কে জানব। কার্ডিং মেশিন হলো একাধিক ঘূর্ণায়মান পার্টসের সমন্বয়ে তৈরি একটি জটিল কিন্তু দারুণ কার্যকর মেশিন। এই পার্টসগুলো একসাথে কাজ করে তুলাকে কটন ল্যাপ বা চুট ফিট ফাইবার পরিষ্কার, খোলা ও সমান্তরালভাবে সাজিয়ে স্লিভার তৈরি করে, যার নাম হচ্ছে কার্ডেড স্লিভার। কার্ডিং মেশিনের মেইন পার্টসগুলো হলো ফিড অ্যারেঞ্জমেন্ট, টেকারিন, সিলিন্ডার, ফ্লাশবার, ডফার, কয়েলার অ্যান্ড ক্যান। ফিড অ্যারেঞ্জমেন্টের কাজ হচ্ছে ব্লোরুম থেকে আসা তুলা বা ফাইবারকে কার্ডিং মেশিনে নিয়মিত, সমান এবং নিয়ন্ত্রিতভাবে সরবরাহ করাই ফিড অ্যারেঞ্জমেন্টের মূল কাজ। কার্ডিং মেশিন সাধারণত দুই ধরনের: কনভেনশনাল কার্ডিং মেশিন, মডার্ন কার্ডিং মেশিন। কনভেনশনাল কার্ডিং মেশিন বা পুরাতন পদ্ধতি। কনভেনশনাল কার্ডিং মেশিনে ল্যাপ ফিড সিস্টেম ব্যবহার করা হয়, যেটি বর্তমানে খুব কম ব্যবহৃত হয়। কনভেনশনাল কার্ডিং মেশিনের কাজের ধাপ হচ্ছে ব্লোরুম থেকে ল্যাপ ফর্মারে ফাইবার প্রক্রিয়াজাত হয়ে বড় আকারের একটি ল্যাপ তৈরি হয়। এই ল্যাপটিকে ল্যাপ রডে পেঁচানো অবস্থায় কার্ডিং মেশিনে লাগানো হয়। ল্যাপ রডের নিচে থাকা দাঁতযুক্ত আনওয়াইন্ডিং রোলার, যা ল্যাপকে ধীরে ধীরে খুলে সামনে পাঠায়। ল্যাপ থেকে আসা ফাইবারের শীট ফিড প্লেটের উপরে পড়ে। ফিড রোলার ও ফিড প্লেট একই সাথে ফাইবারকে সমান এবং ধীর গতিতে টেকারিন বা লিকারিন রোলারের দিকে ঠেলে দেয়। লিকারিন ফাইবারকে আলাদা করে মূল কার্ডিং প্রসেস শুরু করে। এটি হচ্ছে পুরাতন পদ্ধতি। এই সিস্টেমের লিমিটেশন হচ্ছে ল্যাপ তৈরি সময় সাপেক্ষ, ম্যানুয়াল হ্যান্ডেলিং বেশি, প্রোডাকশন কম এবং অটো লেবেলিং নেই। মডার্ন কার্ডিং মেশিন বা আধুনিক পদ্ধতি। মডার্ন কার্ডিং মেশিনে ল্যাপ রড, আনওয়াইন্ডিং রোলার বা কনভেনশনাল ফিড প্লেট ব্যবহার করা হয় না। এদের ফিডিং সিস্টেম সম্পূর্ণভাবে সুট ফিড সিস্টেমের মাধ্যমে অটোমেটেড। মডার্ন কার্ডিং মেশিনের কাজের ধাপ হচ্ছে ব্লোরুমে ফাইবার ওপেনিং, ক্লিনিং, ব্লেন্ডিং এর পর ছোট ছোট টাফট আকারে প্রস্তুত হয়। এই টাফটগুলো বায়ুচাপ অর্থাৎ এয়ারফ্লো ব্যবহার করে সরাসরি সুট ফিডে আসে। চুটের ভিতর ফাইবার ভার্টিক্যালি স্টোর হয়। অটো লেবেলার ফাইবারের জিএসএম ওয়েট কনস্ট্যান্ট ঠিক রাখে। নিচে থাকা ফিড ল্যাটিস অথবা কনভেয়ার বেল্ট ফাইবারকে নিচের দিকে নিয়ে আসে। শেষে ফিড রোলার ফাইবারকে লিকারিন রোলারের দিকে পাঠায়। লিকারিন ফাইবারগুলোকে পৃথক করে সিলিন্ডার ও ফ্লাশবারের দিকে পাঠিয়ে মূল কার্ডিং প্রসেস শুরু করে। মডার্ন কার্ডিং সিস্টেমের সুবিধা হচ্ছে ল্যাপ তৈরি লাগে না, সম্পূর্ণ অটোমেশন, কনস্ট্যান্ট জিএসএম পাওয়া যায়, প্রোডাকশন বেশি এবং কোয়ালিটি ইউনিফর্ম, ম্যানুয়াল হ্যান্ডেলিং নেই বললেই চলে। টেকারিন বা লিকারিন। ফিড রোলার থেকে আসা ফাইবার গুচ্ছ বা টাফট টেকারিন তার দাঁত বা ওয়ার টুথ দিয়ে ছোট টাফটে ভেঙে ফেলে, ফলে সিলিন্ডার সহজে ফাইবারকে ধরতেও প্যারালাল করতে পারে। টেকারিন হলো প্রথম অ্যাকশন পার্টস, যা ফিড রোলার থেকে ফাইবারকে নেয় এবং সেগুলোকে ছোট ছোট আঁশে ভেঙে সিলিন্ডারের দিকে পাঠায়। এটি ফাইবারের বড় গুচ্ছকে আলাদা করে এবং মোটা ময়লা হেভি ইম্পিউরিটিস বের করে দিয়ে নিচে ওয়েস্ট বক্স বা ট্রাশ বক্সে ফেলে দেয়। টেকারিন ঘুরে সিলিন্ডারের বিপরীত দিকে। টেকারিন মূলত ফিড রোলার এবং সিলিন্ডারের মাঝে একটি ব্রিজ হিসাবে কাজ করে, যাতে ফাইবার স্মুথ ও কন্ট্রোলড উপায়ে সিলিন্ডারে ট্রান্সফার হতে পারে। সিলিন্ডার হলো কার্ডিং মেশিনের সবচেয়ে বড়, দ্রুত গতিসম্পন্ন এবং মূল কার্ডিং অ্যাকশন প্রদানকারী অংশ। এই অংশেই ফাইবার সবচেয়ে বেশি ওপেনিং, ক্লিনিং এবং প্যারালালাইজেশন হয়। সিলিন্ডারের উপরে থাকা রিভলভিং প্লাটস বা ফ্ল্যাটবার, যেগুলোতে ফ্লেক্সিবল মেটালিক ওয়্যার থাকে। সিলিন্ডার ও ফ্লাটস একসাথে ফাইবারের মাইক্রো লেভেল ওপেনিং এবং কার্ডিং অ্যাকশন সম্পন্ন করে। টেকারিন থেকে ফাইবার সিলিন্ডারের পৃষ্ঠে ট্রান্সফার হয়। সিলিন্ডার তার হাই স্পিড রোটেশনের কারণে ফাইবারকে ছড়িয়ে নেয় এবং আলাদা আলাদা আঁশে বিভক্ত করে। সিলিন্ডার ও ফ্লাটসের মধ্যে ফ্রিকশন এবং অপোজিং মুভমেন্টের মাধ্যমে ফাইবার অর্গানাইজড হয়, ছোট ময়লা মাইক্রোডাস্ট বের হয়, ফাইবার আরও সমান্তরাল হয়। সিলিন্ডার ঘুরে টেকারিন এবং রিভলভিং প্লাটসের বিপরীত দিকে। সিলিন্ডার এর উপরেই মূল কার্ডিং অ্যাকশন ঘটে। ফ্ল্যাটবার বা রিভলভিং প্লাটস। ফ্ল্যাটবার বা রিভলভিং প্লাটস হলো কার্ডিং মেশিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা সিলিন্ডারের উপরে সারিবদ্ধভাবে ধীরে ধীরে চলে। প্রতিটি ফ্ল্যাটবারের উপর মেটালিক ওয়্যার টিথ থাকে, যা সিলিন্ডারের টিথের সঙ্গে ঘর্ষণ সৃষ্টি করে এবং ফাইবারকে গভীরভাবে ওপেন অ্যান্ড ক্লিন করতে সাহায্য করে। ফ্ল্যাটবারের মূল কাজ হলো ফাইবার থেকে ন্যাপস বা ছোট ছোট পাকানো ফাইবার এবং ময়লা আলাদা করা, ফাইবারকে সমান্তরাল করা এবং ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন সম্পন্ন করা, যা একটি কার্ডেড মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
সিলিন্ডার খুব দ্রুত ঘুরে আর ফ্ল্যাট বার ধীরে ঘুরে। উভয়ের মধ্যে কার্ডিং গ্যাপ খুব ছোট থাকে। বিপরীত দিকের ঘূর্ণন ও গতি পার্থক্য ফাইবারকে ভালোভাবে ওপেনিং, ক্লিনিং এবং রিপাইন করতে সাহায্য করে। সিলিন্ডারের উপরে থাকা ফ্লাটসকে ওয়ার্কিং ফ্লাটস বলা হয়, আর উল্টো পথে ফিরে যাওয়া ফ্লাটসকে রিটার্নিং বা স্ট্রিপিং ফ্লাটস বলা হয়, যেগুলো ওয়েস্ট পরিষ্কার করে আবার সিলিন্ডারের উপরে পাঠানো হয়। ফ্ল্যাট বার সিলিন্ডারের বিপরীত দিকে অ্যান্টি ডাইরেকশনে ঘোরে। সিলিন্ডারের উচ্চ গতি এবং ফ্ল্যাট বারের ধীর গতি একত্রে কার্ডিং অ্যাকশনকে সর্বোচ্চ কার্যকর করে। ফ্ল্যাট বারের কার্যক্রম স্লিভারের গুণমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্লিভারের মানের 60 থেকে 70% নির্ভর করে সিলিন্ডার প্লাটসের অ্যাকশনের উপর। ফ্ল্যাট বার ফাইবারের নেপস রিমুভাল, মাইক্রোডাস্ট রিমুভাল, ওপেনিং, ক্লিনিং অ্যান্ড রিপাইনিং, ফাইবার প্যারালালাইজেশন এবং স্লিভার কোয়ালিটি বৃদ্ধি করার কাজ সম্পন্ন করে। ডফার হলো কার্ডিং মেশিনের একটি ছোট ব্যাসের রোলার, যা সিলিন্ডারের উপর কার্ড করা ফাইবারগুলোকে আলাদা করে ওয়েব আকারে বের করে। এর সারফেস ও তার কাটা কার্ড ক্লোদিং দ্বারা আচ্ছাদিত, যা ফাইবার ধরে রাখে এবং ওয়েব ফরমেশন নিশ্চিত করে। ডফার সিলিন্ডারের একই দিকে ঘোরে, কিন্তু অনেক ধীরে ঘোরে। সিলিন্ডার এবং ডফারের গতির পার্থক্যই ফাইবারকে ওয়েব আকারে সংগঠিত করে। এটি সিলিন্ডার থেকে ফাইবার সংগ্রহ করে স্লিভার তৈরির পথে পাঠায়। কয়েলার অ্যান্ড ক্যান। ডপার থেকে বের হওয়া পাতলা ওয়েব ফাইবারকে কয়েলার একটি ফানেলের মাধ্যমে মোচড় দিয়ে দড়ির মতো স্লিভার আকারে গঠন করে। তারপর কয়েলার এই স্লাইভারকে ক্যানের মধ্যে সমানভাবে পেঁচিয়ে জমা করে রাখে। কয়েলার ধীরে ধীরে ঘোরে, যাতে স্লিভার কয়েল সুন্দরভাবে ক্যানে বসে যায়, আর ক্যান সাধারণত স্থির থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কার্ড স্লিভার, যা পরবর্তী ধাপে ড্রয়িং মেশিনে যায়। স্লিভারের ইউনিফর্মিটি ও কোয়ালিটি পুরো ইয়ার্ন প্রোডাকশনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সংক্ষেপে কোন পার্টসগুলো কী কী কাজ করে তা দেখি। ফিড রোলার, তুলাকে মেশিনে পাঠানো হয়। টেকারিন, আঁশকে ভাঙে ও সিলিন্ডারে পাঠায়। সিলিন্ডার, ফাইবার খোলা ও সমান্তরাল করা হয়। ফ্লাটস বার, সিলিন্ডার থেকে ময়লা পরিষ্কার করে। ডফার, ফাইবার সংগ্রহ করে। কয়েলার অ্যান্ড ক্যান, স্লিভার তৈরি ও সংরক্ষণ করে। তাহলে আমরা বলতে পারি এইসব পার্টস একসাথে কাজ করেই তুলাকে জটমুক্ত, পরিষ্কার, সমান ও সমান্তরাল করে একটি ইউনিফর্ম কার্ডের স্লিভার বানায়। তাই কার্ডিং মেশিনের প্রতিটি পার্টসই অপরিহার্য। কোনো একটা কাজ ঠিক না হলে পুরো গুণমান নষ্ট হয়ে যেতে পারে। এক কথায়, এভরি রোলার ইন দ্য কার্ডিং মেশিন প্লেজ ইটস পার্ট ইন ক্রিয়েটিং আ পারফেক্ট স্লিভার। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে, প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।